নমস্কার বন্ধুরা। তো অনেক মানুষের মুখে শুনতে দেখেছি যে আমার ভাগ্যে এটা নেই, আমার ভাগ্যে ওটা নেই। তো এই ধরনের যারা মন্তব্য করে থাকেন, তো আমি বলবো তারা ভুল করে থাকেন। কেন বলছি? ভাগ্য কিন্তু আপনা থেকে আসে না, ভাগ্যকে তৈরি করতে হয়। এবার যদি বলেন যে ঈশ্বর আমাদের ভাগ্য তৈরি করে দেন, তো আমি বলবো ঈশ্বর আমাদের প্রত্যেকের পাশে থাকে। সব সময়ের জন্য ঈশ্বর আমাদের পাশে থাকে, কিন্তু ঈশ্বর আমাদের কিন্তু পরীক্ষা নেন। তাহলে সেই পরীক্ষায় যদি পাস করতে পারি তবে ঈশ্বরের কাছে আমি ভালো, কিন্তু পরীক্ষায় যদি পাস না করতে পারি তাহলে ঈশ্বরের তো আমাদের কাছে ক্ষুব্ধ হয়ে যাবে। এটা তো 100%। যেমন উদাহরণ বলি, কেউ যদি পাপ কাজ করে, কোনো খারাপ কাজ করে, তাহলে ঈশ্বর তো সেটা সমর্থন করে না। করে কি? কোনো দিনও করে না। তাহলে ঈশ্বর, আপনার ভাগ্য ঈশ্বর তৈরি করে দেবে। আপনার প্রচেষ্টা, আপনার সব কিছু মনোবৃত্তি একদম পরিষ্কার, সাদাসিধে, সরল মন, সব কিছু সুন্দর হতে হবে। আপনি সুন্দর হবেন, আপনার সব কিছু মানুষকে ভালোবাসবেন, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে আপনি সম্মান দিয়ে যাবেন, ভালোবেসে যাবেন। এই না যে আমি হিন্দু ও খ্রিস্টান ও মুসলিম ও শিখ ও জৈন, তো এরকম ধরনের যারা মনোবৃত্তি রাখে, তাহলে আমি বলবো, আমার মন থেকে আমার অভিজ্ঞতা দিয়ে বলবো যে তারা একদম ভুল করে। হ্যাঁ, মানুষ আছে, যেমন আমি হিন্দু ভাইয়ের প্রতি যে একটা টান, সেটা থাকতেই পারে। কিন্তু যদি অন্যায় করে, যদি কারো অন্যায় করে, তাহলে কি আমি হিন্দু মুসলিম তখন দেখব কি, সমর্থন করব কি? কোনো দিনও না। তাহলে অন্যায় কেউ সমর্থন করে না, এটাই তো বাস্তব। তাহলে আমরা সবাইকে ভালোবাসা দেব। দাদা, ভাই, কাকা, জ্যাঠা, চাচা, যাই বললে ডাকি না কেন, প্রত্যেক মানুষকে আমরা সম্মান দেব। আমাদের ধর্ম, যার যার ধর্ম আছে সে নিয়ে কোনো আলোচনা করতে চাই না। সবারই ধর্ম সবার কাছে সমান। তো আমরা চাই, আমরা মানুষ, বাস্তব জীবনে আপনার সঙ্গে আদান প্রদান, ওঠা বসা। আমার একটা প্রিয় ভাই, সে হচ্ছে খ্রিস্টান, কি হয়তো মুসলিম, কি হিন্দু, কি শিখ, যাই হোক না কেন, তো সে যদি আমার মনে প্রাণের বন্ধু হয়, তাহলে কি তাকে ফেলতে পারবো? কোনো দিনও না। সে যদি খেতে না পায়, সে যদি কোনো আপদ বিপদে হয়, পাশে আমাদেরকে তো দাঁড়াতে হবে, কেননা সে আমার প্রাণের প্রিয় বন্ধু। তো মানুষকে বুঝতে হবে, মানুষকে জানতে হবে, মানুষ পৃথিবীতে, মানুষের ওপরে কেউ নেই। তাই যখন আপদ বিপদে পড়লে আপনার বন্ধু, তখন যে আপনার কাছের লোক, প্রাণপ্রিয় বন্ধু, সেই কিন্তু আসল বন্ধু হবে। আপনি দেখা যাবে হসপিটালে ভর্তি হয়েছেন, দেখা যাবে কোনো বিপদে পড়েছেন, সেই বিপদে ঝাঁপিয়ে পড়ল, মানে এক কথায় সব কিছু জন্যে আপনি তাকে এত ভালোবাসেন, সে আপনার জন্য এত করলো, তাহলে এর মধ্যে কোনো ধর্ম বিবেচনা বলে কোনো কিছুই আসে না। তাহলে কি আসে? সেটা হচ্ছে মানবিকতার খাতির। মানবিকতা এক রাখতে হবে, ভালোবাসতে হবে। আরে আপনার হিংসা করা কি হয়তো তার সম্বন্ধে বাজে কথা বলা, তাকে ভালো না বাসা, তার সম্বন্ধে বাজে আলোচনা করা,
হ্যাঁ, এগুলো কিন্তু মানুষ যাতে না করে, যার জন্য আমাদের মতো মানুষ এইসব ব্যাপার, এই আলোচনা, বাস্তব জীবনের কথা আমি তুলে ধরি। তো সত্য ঘটনা বলতে সত্য কথা, মানুষের ভালোবাসা, এর থেকে বড় কিছু নেই। তো সবাইকে ভালোবাসতে শিখুন। জীবন সুন্দর হবে, প্রত্যেকের পরিবার হাসি খুশি সবসময় থাকবে, এটা তো চাই সবাই। এর থেকে আর কি চাই? এর থেকে আর বড় কিছু পাওয়া নেই। তো এইভাবে চলতে থাকবেন, ঈশ্বর সব ক্ষেত্রে হাজির হয়ে যায়। ঈশ্বর সবার জন্য আছে। তো সবাইকে বলবো, সবাই নিজের কাজ, নিজের প্রচেষ্টা সঠিক এবং সুন্দরভাবে চালিয়ে যান। আপনার ভাগ্য, ঈশ্বর অটোমেটিক আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্য চাকা কোনো দিন খুলবে না। আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কর্ম করে যেতে হবে। এক কথায় বলে যে, গুণী ব্যক্তিরা কথায় বলে, ধর্মের চেয়ে কর্ম বড়। এটা বাস্তব, ধর্মের আগে কর্ম বড়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি পরেশ পোদ্দার, মুর্শিদাবাদ থেকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ছোট ভাই কি ছোট দাদা মনে করে ক্ষমা করে দেবেন। সবাইকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা।